আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কচুরমুখী দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কচুরমুখী দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না করার জন্য কচুরমুখীগুলো আমি সুন্দর করে কুটে ধুয়ে তার ভিতরে 2টা আলু দিছি। তো ধুয়ে একবারে রান্না করতে চলে আসলাম। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে কচুরমুখীগুলো সুন্দর করে একেবারে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আর এই ভেজে নেওয়ার কারণে কচুরমুখী যে একটা তরকারি রান্না করার লোদ লোদ ভাব হয়, সেটা আর হয় না। একেবারে এইভাবে সুন্দর করে একটু হালকা লাল লাল করে ভেজে নিলে তরকারিটা একটু লোদ লোদ হয় না, খেতেও খুব মজা লাগে। তো এই যে আমার কচুরমুখীগুলো একেবারে সুন্দর ভাজা হয়ে গেছে। তো কচুরমুখী ভাজার পরে আমি এখন কড়াইতে তেল দিয়ে তার ভিতরে চাল আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই চাল পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। আর যা বাকি মশলা আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে সুন্দর করে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে ভালোভাবে ফুটাই নিয়েছি। নেওয়ার পরে তার ভিতরে দিয়ে দিলাম হলো ছোট চিংড়ি মাছগুলো। তো ছোট চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা কচুরমুখী আর আলু। আর এই যে কচুরমুখী আর আলুটাও মশলার সঙ্গে নাড়াচাড়া দিচ্ছি। আর যেহেতু আমি কচুরমুখী আর আলুগুলো ভেজে নিয়েছিলাম, এর জন্য কষানোর প্রয়োজন নাই, মশলার সঙ্গে হালকা কষাই নিয়েছি। তো নেওয়ার পরে তারপর এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর কচুরমুখীতে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিই, কারণ কচুরমুখীর ঝোলের পানি টেনে যায়। তো এই যে আমার হয়ে গেছে ছোট চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী আর তরকারি। কালারটাও সুন্দর হয়েছে, খেতেও খুব